বিরতির পর স্বাগত। আর্যকর কাণ্ডের একাধিক ইস্যু, একাধিক তথ্য এবং কি আপডেট রয়েছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। এবার এই আর্যকর কাণ্ডের তদন্তে দোষী প্রমাণিত সঞ্জয়, সঠিক তদন্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফাঁসির আবেদন করেছেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাঁসির আবেদন কিন্তু এবার তীব্র কটাক্ষের মুখে। তীব্র কটাক্ষ করছে বিজেপি। বাংলায় পুলিশ তদন্ত করলে সাজা হতো না বলছে বিজেপি, কারণ এই অভয়া কাণ্ডে সিবিআই তদন্ত হয়েছে, তবে সেই জায়গায় যদি কলকাতা পুলিশ তদন্ত করত তবে সেই জায়গায় সঠিক তদন্ত হতো না, এই দাবি কিন্তু করছে এবার বিজেপি। সিবিআই এর সঠিক তদন্তের জন্যই আর্যকর কাণ্ডে দোষী প্রমাণিত হয়েছে সঞ্জয়। তবে কেন বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বিতর্কের মুখে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগেও কামদুলি কাণ্ডে দোষীদের ফাঁসির তিনি দাবি জানিয়েছিলেন, কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে দোষীরা বেকসুর খালাস হয়েছে এবং তাদেরকে জামিনও দিয়ে দেওয়া হয়েছে। তাই এই বক্তব্য, অর্থাৎ এবার অভয়া কাণ্ডেও যখন ফাঁসির আবেদন তিনি করলেন তারপরে কিন্তু তাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়। তবে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বাংলা থেকে বিজেপির মুখপাত্র ডক্টর শতরূপা। প্রথমে ম্যাডাম আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার, বলুন। আজ যে দোষী সাব্যস্ত অর্থাৎ সঞ্জয়, তার সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। তবে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি দোষীর যেন ফাঁসি হয় সেই দাবি তিনি করেছেন। তবে তিনি এর আগেও কামদুলি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি করেছিলেন, কিন্তু আখিরে দেখা গেল তাদেরকে বেকসুর খালাস এবং তারা সেখানে জামিনও পেয়ে যায়। এই যে কামদুলি কাণ্ড, তারপর এই অভয়া কাণ্ড, অভয়া কাণ্ডেও একই সুর মমতার গলায়, কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টি? দেখুন, সবচেয়ে আগে তো আমি বলবো মুখ্যমন্ত্রী যত চুপ করে থাকে তত ভালো। তারপর মুখ্যমন্ত্রীর কোনো নৈতিক অধিকার নেই এই ধরনের ইস্যুতে কোনো রকম কোনো মন্তব্য করার। উনি প্রথমেই পশ্চিমবঙ্গে মানে মাননীয় পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও উনি মহিলাদের ওপর এই অত্যাচার প্রথম নয়, এতবার হয়েছে এবং প্রত্যেকবার আমরা ওনার মুখে শুধু ইনসেনসিটিভ কমেন্ট এবং নেগেটিভ কমেন্ট শুনেছি। এবং যখন যাকে ধরা হয় তারপরেই উনি শুরু করে দেন নাটক যে ওকে এক্ষুনি ফাঁসি দিতে হবে, অমুক দিতে হবে, তমুক দিতে হবে। তো এতই যদি ওনার দরদ থাকতো তাহলে ওনার তো আগে পুলিশকে দিয়ে সেই তদন্তটা করানো উচিত ছিল। তদন্তটা যদি ঠিক করে যদি করতো তাহলে না সিবিআই কে ডাকতে হতো, না এই জিনিসটা এত লম্বা টানতে হতো। এখানে আপনি যদি ভালো করে ভাবেন, একদম ফ্রম ডে ওয়ান যা সিচুয়েশন হয়েছিল, প্রথমত আমরা দেখেছি যে বেসিক যেটা মানে একটা তদন্ত করবার সময় একটা সিন অফ ক্রাইম কে কভার অফ করা, সেইটুকু পুলিশ করে উঠতে পারেনি। এবং তারপরে যে সন্দীপ ঘোষকে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করা বা পুলিশের তরফ থেকে কিছু দিয়ে তাকে জিজ্ঞেস করা, সন্দীপ ঘোষ এফআইআর করা, এইগুলো তো সবচেয়ে বড় মানে সবচেয়ে সন্দেহের কারণ হয়ে যাচ্ছে। এবং সেই সময় মুখ্যমন্ত্রী কি করলেন, তাকে তড়িঘড়ি সন্দীপ ঘোষকে তাকে তড়িঘড়ি ওখান থেকে রেস্কিউ করে গিফট পোস্টিং দিয়ে দিলেন। বিনীত গোয়েলের মতন অপদার্থ কমিশনার অফ পুলিশকে, যে নিজে দাঁড়িয়ে 14 তারিখের যে এত বড় দুষ্কৃতিকর ঘটনা ঘটলো, উনি বললেন, বিনীত গোয়েল কমিশনার অফ পুলিশ হয়ে বললেন যে ওনার কাছে অ্যাডিকুয়েট রিসোর্সেস নেই, সেজন্য উনি জানতেই পারেননি, উনি কিছুই করতে পারলেন না। সেখানে তাকে ওখান থেকে সরিয়ে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করলো, মুখ্যমন্ত্রী তাকে আরেকটা গিফট পোস্টিং দিয়ে দিল। তো মুখ্যমন্ত্রী যেভাবে নিজের প্রশাসনকে আড়াল করে যাচ্ছে, আবার সুবিধা মতন পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে অপদার্থ বানাচ্ছে, এখানে একমাত্র সিবিআই এই জিনিসটাকে ফলো আপ করে প্রথম যাকে ধরেছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আজকে তার সাজা শোনানো হবে, এরপরে তদন্ত আরো চলবে। তো সেই জন্য মুখ্যমন্ত্রী, আবারও আমি বলছি, যত কম কথা বলে তত ভালো। ওনার কোনো নৈতিক অধিকার নেই এই ধরনের কথাবার্তা বলে। একদমই। এবং আমরা রানাঘাটের কাণ্ড দেখেছি, যেখানে কোনো কোল কিনারা বেরিয়ে আসেনি। এই যে একের পর এক বাংলায় এ ধরনের ঘটনা,
এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিভাবে একটা উদ্বেগ বাড়ছে, কারণ এই রানাঘাট ধর্ষণ কাণ্ডেও এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি, কিন্তু সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুটি কথা বললেও বাকি জায়গায় কিন্তু তিনি এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। তারপর আমরা দেখলাম এই আরজি করের ঘটনা, যেখানে তিলোত্তমায় একেবারে রাত জেগে আন্দোলন। এই যে একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, সেই জায়গায় একটা নিরাপত্তা, অন্যদিকে এই যে রানাঘাট ধর্ষণ কাণ্ড, এই যে আরো একাধিক ধর্ষণ কাণ্ড এখনো পর্যন্ত যার ফাইল ওপেন হলেও তা শেষ হয়নি বা সে জায়গায় কেস এখনো পর্যন্ত চলছে। এই ধরনের যে একাধিক ঘটনা, এই একাধিক ঘটনাকে কেন্দ্র করে কিভাবে দেখছেন আপনি এই বিষয়টা? একটা রানাঘাটকে এতক্ষণ তুমি বলে যাচ্ছ, কিন্তু এতগুলো ঘটনা আজকে দেবীপক্ষের সময় 9 দিনে 9টা রেপ, এবং কামদুনি দিয়ে শুরু করলে কামদুনি থেকে কাকদ্বীপ শুধু নয়, দিনে দিনে রেপ হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বড় বড় কথা বলছে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড গুলোতে তো পশ্চিমবঙ্গ সেফে। তার কারণ হচ্ছে এখানে রিপোর্টটুকু ফাইল হয় না। পুলিশ মহিলাদের বিরুদ্ধে যে ক্রাইম গুলো হয় তার যে বেসিক রিপোর্ট, একটা এফআইআর টুকু ফাইল করে না। তো সেইখানে আবারও আমি বলছি, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের শারীরিক মানসিক যন্ত্রণা, আবেগ কোনোটাই উনি বোঝার চেষ্টা করেন না। উনি বরঞ্চ বলেন, দেখো 14 বছরের মেয়ে রেপ হয়েছে, দেখো তার এফআইআর ছিল কিনা। অমুক পার্কস্ট্রিটের ঘটনা উনি বললেন এটা সাজানো ঘটনা। এই 14 বছর ধরে উনি শুধু মহিলাদের অবমাননাই করে আসছেন। সন্দেশখালীতে গিয়ে বলে যা হয়েছে উনি নাকি ভুলে গেছেন। উনি ভুলে গেলেও পশ্চিমবঙ্গের মহিলারা ভুলবে না। তাদের শুধু এই কন্যাশ্রী আর রূপশ্রী দিয়ে 500 টাকা দিয়ে ভুলিয়ে রাখতে চলবেন। তারা নিরুপায় হয়ে এই অনুদানগুলো নিতে বাধ্য হচ্ছে, কিন্তু তাদের সেইটার বদলে, ওই 500 টাকার বদলে না তাদের বাড়ির লক্ষ্মী সুরক্ষিত, না তাদের ছেলেদের রোজগার আছে, না তারা নিজে বেসিক সম্মানটুকু পায়। এজন্য পশ্চিমবঙ্গের হাল এইরকম ভাবে চলবে যতক্ষণ না 2026-এ পুরো প্রাণ ধরে সমস্ত পুরো তৃণমূল সরকারটাকে বে অফ বেঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে। একদমই। এবং এই যে সিবিআই তদন্ত হচ্ছে, যদি সিবিআই তদন্ত না হয়ে সে জায়গায় যদি পশ্চিমবঙ্গ পুলিশ এই বিষয়টা নিয়ে তদন্ত করতো, তবে কি মনে হয় এত দ্রুত সাজা সম্ভব ছিল? কি বলবেন? এটা দিয়ে তো আরো আরেকটা বড় প্রশ্ন আছে। প্রথমত পুলিশকে তো ফাংশন করতেই দেওয়া হয় না, এবং যে কটা পুলিশ তৃণমূলের অনুপ্রেরণায় কাজ করে তারা সবচেয়ে বড় অপদার্থ। এবং এটা শুধু আমি বলছি না, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেন। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তারই পুলিশকে অপদার্থ বলে। তো সেই জন্য পুলিশ যখন বেসিক কাজটুকু করতে পারে না, তারা নিজেরাই বেচারা নয় ফাইলের আড়ালে লোকাচ্ছে, আর নয়তো এই রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেখানে পুলিশকেই মারধর করে তার মাথা কথা কাটিয়ে দিচ্ছে। তো এই তো নয় তৃণমূলের সঙ্গে কাজ করতে হবে, আর নয় যদি পুলিশের মতন কাজ করে পুলিশ তৃণমূলের হাতে মার খেতে হয়। তো সেই পুলিশ কি এনকোয়ারি করবে আর কি কি ক্রাইমের সুরাহা করবে? কিচ্ছু করতে পারবে না। একদমই। ধন্যবাদ। এর উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম বাংলার বিজেপি মুখপাত্র ডক্টর শতরূপার সাথে, এবং তিনি যে কথাটা বলছেন যে কলকাতা পুলিশের কাছে এই বিষয়টা বা এত দ্রুত সাজা কখনোই সম্ভব ছিল না। সিবিআই এই ঘটনা তদন্ত করেছে, তাই এত দ্রুত সাজা সম্ভব হয়েছে। যদিও তারপরও আরো একাধিক প্রশ্ন থাকছে। অভয়ার মা বাবার মূলত যে অভিযোগ তা হচ্ছে যে যদি সঠিক তদন্ত হতো তবে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসতো। শুধুমাত্র সঞ্জয় নয়, তার সাথে আরো বেশ কয়েকজন যে যুক্ত রয়েছে তাদের নামও কিন্তু উঠে আসতো, কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়ের নামই উঠে এসেছে। যদিও তদন্ত চলছে, আরো আগামী দিনে চলবে, এবং এই তদন্তের পর আরো কার কার নাম বেরিয়ে আসে তার দিকেই নজর থাকছে। তবে বিজেপির যে মূলত বক্তব্য তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক যে ধর্ষণ কাণ্ড ঘটেছে পশ্চিমবঙ্গে, হোক সেটা রানাঘাটের ধর্ষণ কাণ্ড, হোক সেটা আরো বেশ যে কয়েকটি জায়গার নাম কিছুক্ষণ আগেই বলছিলেন ডক্টর শতরূপা, এই বিষয়গুলির এই জায়গাগুলি ধর্ষণ কাণ্ড, এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিগুলি নিয়ে কোনো ধরনের স্পষ্টভাবে কোনো বক্তব্য রাখেননি। তবে এই আর্যিকর কাণ্ডে তিনি সাজা যেন ফাঁসিয়ে দেওয়া হয় সেই কথাটা তিনি বললেন, দাবি তিনি রাখলেন। তবে যাই হোক, আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ আদালত, শিয়ালদা আদালতের বিচারক কি রায় দেয় তার দিকেই কিন্তু নজর শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড নয়, গোটা দেশের রয়েছে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।